नमस्कार बंधुरा पुष्प किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन। आजके आमार रेसिपि पेঁপের डालना। एर जोन्नो आमी निये निয়েছি देखुन 250 ग्रामेर एकटी पेঁপে और 4টে आलू 400 ग्राम और काँचा लंका। आलूगुलोके डुमो डुमो करे केटे निয়েছি, पेঁপেটাকেও छोटो छोटो करे पिस करे निয়েছি। और एखाने देखुन छोला सेদ্ধ करे निয়েছি और काँचा लंका निয়েছি, काँचा पाका लंका आमी निয়েছি। এটা কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা আমার হবে। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিলাম কুচনো আদা, কাঁচা লঙ্কা, কাঁচা আর পাকা মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো টমেটো, ছোট সাইজের দুটো টমেটো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা ভালো করে মিহি পেস্ট করতে হবে। এবার একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো। আর একটু রং হওয়ার জন্য নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে রেখে দেবো 10 মিনিট। মশলাটা গোলা হয়ে গেছে, এটাকে আমি এবার ঢেকে রাখবো। 10 মিনিট এটা ঢেকে রাখতে হবে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর 1 চামচ লবণ। পেঁপেগুলোকে এবার সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করে নিলেই হবে, নালে সব ঘেটে যাবে। পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পেঁপেগুলো তুলে নিচ্ছি। এই কড়াইতেই এবার দিয়ে দিলাম রিফাইন অয়েল। আমি এটা সাদা তেলেই করব, আপনারা ইচ্ছা করলে সরষের তেলেও করতে পারেন। দিয়ে দিলাম ছোটো ছোটো 4টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে হাফ চামচ, গোটা গরম মশলা, এলাচটাকে একটু ভেঙে দিতে হবে। এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই তেলে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, হলুদও সামান্য দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখুন আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে আর বাকিটা ভেজে নেব। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এতে দিয়ে দিলাম পেঁপেগুলো। সেদ্ধ পেঁপেটা এখানে দিয়ে দিলাম। সেদ্ধ পেঁপেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। পেঁপে বেশি ভাজতে হয় না, হালকা ভাজলেই হবে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলাটা। সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে নেব। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। মশলাটা কষানো হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাটা বাটিতে করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো মশলাটা আমি ভালো করে দিয়ে পরিমাণ মতো অল্প অল্প করে জল দেব আর কষিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে কষালে মশলাটা ভালো কষানো যায় আর সেন্টও হয়। এবার সামান্য দিয়ে দিলাম চিনি।
নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এক চামচ লবণ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একবার ফুটিয়ে নেব। ঢাকাটা খুলে দিলাম, ফুটে উঠেছে। আলু পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে। দেখুন পেঁপেগুলো একবারে গলে যায়নি। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। ভালো করে নেড়ে দিলাম। ঘি দিয়ে দিলাম 2 চামচ। এবার নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে আমি ঢেকে দেব। একটু ঝোল রেখেছি, কেননা আলু আর পেঁপেতে ঝোলটা টেনে নেবে। এটা মাখামাখি তরকারি হয়। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।